হে গুরু, কি খবর সবার? আই হোপ সো আমার মতো এই গরমে সবারই ফেটে আছে। দেখো, আমার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন সবাই আমার কাছে জানতে চায় যে আমি একটা 1.5 কোটি টাকার পালসার বাইক এবং 15 লক্ষ টাকার রেডমির ফোন চালাই, সেগুলো আমি কোথা থেকে পাই? আমার প্রফেশনটা কি? দেখো, আমি পার্ট টাইম একটা ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং ফুল টাইম আমি একজন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, শুনছো তোমরা, আমি একজন ফুল টাইম ইঞ্জিনিয়ার। এই হচ্ছে কাজ, মার্বেল বসানো, টাইলস বসানো এবং এগুলোর যোগান দেওয়া হচ্ছে আমার কাজ। আমি আমার বাবার সঙ্গেই কাজ করি এবং আমি 1990 সালে ইঞ্জিনিয়ারিং পাস করি এবং আমার স্ট্রিম ছিল আর্টস। এবং আমি একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমি জানি না প্রত্যেক বাড়ির পার্টিরা কেন আমাদের মিস্ত্রি মিস্ত্রি বলে ডাকে। আমি জানি না। তো সকাল সকাল কাজে গিয়ে দেখি যে একটা মেশিন খারাপ, তাই জন্য আমার বাবা আমাকে মেশিনটা ঠিক করাতে দিয়ে দেয় এবং আমি চলে যাই সাইকেল নিয়ে মেশিন সারাতে। এই হচ্ছে আমাদের বালি নিমতলা পিন্টু কাকার দোকান। এই হচ্ছে পিন্টুর ভাই মিন্টু, যে আমাদের মেশিন সারাচ্ছে। আমাদের দাদা মেশিনকে ভালো মতো নিউট করিয়ে মেশিনের অপারেশন করে দিল এবং সেই মেশিন নিয়ে আমি চলে এলাম কাজে। এবং ভাই প্রচন্ড পিছন পাটা গরম, ঠোকাঠুকির প্রসেস রানিং চলছে। এই হচ্ছে আমার বাবা, যে হচ্ছে হেড মিস্ত্রি, হেড ইঞ্জিনিয়ার, এবং আমি হচ্ছি আমার বাবার পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফ মার্বেল অ্যান্ড টাইলস। তো ওই কাজ করতে করতে আমাদের লাঞ্চ ব্রেক হয়ে গেছিলো এবং আমাদের ইঞ্জিনিয়ারদের লাঞ্চ ব্রেক হয় 1:30 থেকে 2টোর মধ্যে। তো আমি ছাদে চলে এসেছিলাম হাত পা ধুতে এবং আশেপাশের ছাদে একটু ব্যালকনিতে এদিক ওদিক তাকাচ্ছিলাম, যাতে সুন্দর সুন্দর মানে গাছপালা আর কি থাকে ছাদে, ওগুলো একটু দেখছিলাম। আর এই হচ্ছে ভাই আমার অবস্থা। ভাই মাথাটা দেখে মনে হচ্ছে 80 বছরের বুড়ো হয়ে গেছে, চুলফুল সাদা হয়ে গেছে আর গোটা গায়ে ধুলো, আর হাতে দেখো কি অবস্থা। আমার বাড়ির হোম ইঞ্জিনিয়ার আমাকে লাঞ্চে আজকে কি দিয়েছে দেখো। হোম ইঞ্জিনিয়ার মানে আমার মা আমাকে লাঞ্চে দিয়েছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ উইথ পটলের তরকারি, যেটা আমি খাইনি, এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি। খাওয়া দাওয়ার পর আমি চলে গেছিলাম ওটি ইগল ছাদে উঠে এদিক ওদিক সেদিকে একটু তাকালাম যদি কিছু ইন্টারেস্টিং দেখতে পাই, কিন্তু দেখতে না পাই আমি নিরাশ হয়ে যাই এবং মাথা চুলকাতে থাকি। লাঞ্চ ব্রেক নেওয়ার পর আমি চলে আসি সোজা নিচে এবং আমার বাবার পর এবারে আমার পালা ঠকাঠকি করার। তো এবার আমি ঠকাঠকি করতে শুরু করে দিই। আমাদের কাজ অলমোস্ট বিকেল 5টা শেষ হয়ে যায়। তো আমি ছাদে চলে আসি, তারপর হাত পা মুখ এসব ধুতে, তারপর হাত পা ধুয়ে আমি আমার 1000 প্যাক অ্যাপস গুলোর একটু পোজিং করা শুরু করে দিই। তোমরা দেখে বলো আমার 1000 প্যাক অ্যাপস গুলো কতটা সেক্সি দেখো। ফাইনালি আমি কাজ বাজ শেষ করে আমার ইঞ্জিনিয়ারিং ড্রেস আপ ছেড়ে আমি এবার কোট প্যান্ট পরে পুরো রেডি হয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যে সমস্ত ব্যক্তির কাছে এই প্রশ্নটা ছিল যে হোয়াট আই ডু ফর লিভিং, তো তোমরা দেখেই নিলে হোয়াট আই ডু ফর লিভিং, এই কাজটাই আমি করি।